অনুভূতি যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা চক্রান্ত, কিছু লোক এটা করে তারা মানুষকে এভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে। লবণ এই যে একটা হাহাকার, যারা আজকে দেখেছে সাতক্ষীরা বিভিন্ন জায়গায় যারা বাজারগুলোতে যারা গেছে, এটা না গেলে তো বুঝতে পারবে না যে আসলে ওখানে কি হয়েছে। হাজার হাজার মহিলা এইটাতে অংশগ্রহণ করছে। এবং আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে আসছেন কেন, লবণে কি হচ্ছে, কে বলছে আপনাকে? তো বললো যে আমাকে ঢাকা থেকে বলছে। মানে প্রত্যেককে ঘরে বসতে দেয়নি কেউ, মানে বিষয়টা এরকম হচ্ছে যে ঘরে বসতে দেয়নি। কেউ ফোন করছে যে বাজারে কালকে আর কোনো লবণ থাকবে না, এখনই যাও লবণ নিয়ে আসবে, লবণের দাম 200-300 থেকে 500 টাকা পর্যন্ত হয়ে যাবে। ঢাকায় 200 টাকা লবণ বিক্রি হচ্ছে, 300 টাকা লবণ। এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি ওখানে বসে আছি 6টার দিকে, 5:30 থেকে 5:30 থেকে আমার কাছে ফোন আসা শুরু করলো। মিনিমাম এই সময়ের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাকে আমি যে একটা কাজ করবো আমাকে কাজ করতে দিচ্ছে না। আমার মনে হয় 150 কল আসছে আমার এর মধ্যে। জীবনে কোনোদিন দেখলাম না এত বড় ঘূর্ণিঝড় হয়ে গেল। এই ঘূর্ণিঝড়ের সময় কয়জন লোক ফোন করছে সেটা তো আমি দেখছি, আর এর মধ্যে 150 জন লোক। আমি একটা সেকেন্ড আমি ফোন রাখতে পারতেছি না, অর্থাৎ আমাকে ফুল টাইম বিজি রাখছে। আমি ঠান্ডা মাথায় যাই, কিন্তু আমি তারপর ফোনটাকে সরিয়ে রেখে আমার যে কাজ, আমি ইউনোদের ইনস্ট্রাকশন দেওয়া অথবা যেভাবে এসপি সাহেবের সাথে কথা বলা, তাদেরকে নিয়ে মাঠে তারা চলে যাওয়া এবং আমার কি করণীয়টা, আমি মানে এত পাজল করে ফেলতেছে আমাকে। জেলা থেকে ফোন দিচ্ছে, অকল্পনীয়। আপনারা এটা চিন্তা করতে পারবেন না, আমার কল লিস্ট দেখলে বুঝতে পারবেন যে কত লোক আমাকে ফোন দিচ্ছে। এটা একটা অশুভ শক্তি এবং অশুভ একটা চক্রান্ত রাষ্ট্রের মধ্যে। আমি আজকে আমাদের বিশেষ করে আমি বলবো যে এখানে পুলিশ বিভাগ, জেলা পুলিশ, তারা অত্যন্ত সময় উপযোগী ভাবে তারা সেভাবে মাঠে নেমেছে। আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রত্যেক উপজেলা থেকে তারা এসে সহযোগ করেছে এবং আপনারা বিশেষভাবে থেকে আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছেন। আমি এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আছে, এডিএম কোথায়, আমি অভিযানে সেই তথ্যটা দিচ্ছি। আমাদের আর একটা জিনিস, যে আজকে আমি দুপুরবেলা এই বাজার মনিটরিং এ গেছিলাম, সেখানে তাদের সাথে আমি কথা বলে আসছি যে অবস্থা। তথ্য বলে দাও। হ্যাঁ, লবণের মূল্য বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে বিগত জেলা ম্যাজিস্ট্রেট করেছেন। এর মধ্যে সদরের এসিল্যান্ড 5 জনের 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড, 5 জনের অর্থদণ্ড, একটি ব্যবসা প্রতিষ্ঠান সিল করা হয়েছে। সদরে 5 জনের 1 মাস করে কারাদণ্ড, এটা সদর অর্থদণ্ড কতটা? 5 জনের 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড, 5 জনের অর্থদণ্ড এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান সিল করা। এটা হচ্ছে সদরের। অভিযান পরিচালনা করা হয়েছে, মাইকিং করা হয়েছে, চেয়ারম্যান মেম্বারদের নিয়ে সচেতনতামূলক আলোচনা হয়েছে, কিন্তু কোনো দণ্ড কাউকে প্রদান করা। রাধাকৃষ্ণ ভান্ডারের মালিক বাসুদেব কুণ্ড নামক একজনকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এটা হচ্ছে আশাশুনিতে 10,000। বাসুদেব কুণ্ড। তালাতে আবুল হাসান নামে একজনকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্যান্য ব্যবসায়ীদেরকে 38,000 টাকা জরিমানা করা হয়েছে। আমার কাছ থেকে অবশ্যই লিঙ্কগুলো নিতে পারবেন, যদি কনফিউশন থাকে আমি আবার দিব আপনাদেরকে বিস্তারিত। এটা তালাতে আরো বিস্তারিত আমার কাছে ঠিকানা আছে, যেমন পাটকেলঘাটা বাজার, মির্জাপুর বাজার সহ 62 বাজার ব্রাহ্মণ আদালত পরিচালনা করা হয় এবং আবুল হাসান নামে একজনকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্যান্য ব্যবসায়ীদেরকে মোট 38,000 টাকা জরিমানা করা হয়েছে। সরকারি কমিশনার ভূমি তালা। এটা
আর কালীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে, কাউকে দণ্ড প্রদান করা হয়নি। শ্যামনগর থেকে দণ্ড প্রদানের কোন তথ্য পায় সেটার সাথে এইটার কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমাদের অভিযান যেটা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে অভিযান, সেই অভিযানের তথ্যটা এটা। হ্যাঁ, ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে 1000 টাকা জরিমানা সহ, এটা হচ্ছে শ্যামনগরে বংশীপুর, ভেটখালী, হরিনগর, নূরনগর, শ্যামনগর বাজাই ব্যবসায়ী, এখানে মোবাইল ফোন পরিচালনা করা হয়েছে এবং একজনকে 1000 টাকা জরিমানা করা হয়েছে। এটা শ্যামনগরের। আর দুইজন বাকি আছে, তাদের তথ্য আমরা জোগাড় করতে বলে দিয়ে দুইজনকে হঠাৎ করে বাজারটা, এই যে একটা পেঁয়াজ গেল, পেঁয়াজের পরে কিন্তু জোরালো ভাবে লবণ আমাদের জেলায়, কিন্তু কিছু কিছু জেলাতে বিভিন্ন জায়গায় কিন্তু চালের বাজারটা অস্থিতিশীল হচ্ছে। এবং আজকে এইটাকে কেন্দ্র করে যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল, আপনারা যারা বাইরে ছিলেন, আমি আপনাদের দু একজনের কাছ থেকে একটু শুনতে চাই, একজনের কাছে যে সংক্ষেপে আসলে কিরকম পরিস্থিতিটা ছিল এবং মানে আপনারা কিভাবে দেখছেন, গণমাধ্যমে যারা আপনারা আছেন, যে বিষয়টা আপনাদের দৃষ্টিতে আপনারা কিভাবে দেখছেন, একটু আপনাদের কাছে শুনতে চাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা এটা অংশগ্রহণ করেছিল এবং জেলা ম্যাজিস্ট্রেট নিজেই এখানে সরাসরি মাঠে থেকে এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমিগণ সকলেই অভিযানে ছিল। এক্ষেত্রে পুলিশ এবং র্যাব এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে অভিযান, এই অভিযানে তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে এবং তাদের যে দায়িত্ব ছিল সে তারা দায়িত্ব পালন করেছে। এই সময় তারা করবে, এটা আমার অনুভব যে এরকমই তারা করেছে। তবে এটা ঠিক যে প্রশাসনিক যে আমাদের প্রচেষ্টা এবং আমরা যে সকলকে নিয়ে এই যে করতে পারলাম, এ থেকে নিশ্চয়ই তারা ভবিষ্যতের জন্য সতর্ক হবে যে এগুলো করে কোনো লাভ নেই। আর মানুষ বারবার এই যে গুজবে তারা যে বিভ্রান্ত হচ্ছে, এটা আমি বলবো যে এটা আর একটা বিষয়, যে তারা কোনো কিছু খোঁজ খবর না নিয়ে তারা এখানে হাজার হাজার মানুষ চলে এসছে এবং যেসব মানুষ আসেনি, আমার ধারণা যে তারা হয়তো খবর পায়নি বা তাদের কাছে পৌঁছতে পারেনি, এবং এখানে যারা আসছে তারা কিন্তু এই যে চক্রান্তকারী, এই চক্রান্তকারী অংশদের একটা অংশ তারা, এবং এর বাইরে কিছু মানুষ তারা এর সঙ্গে আসছে। এখানে দেখে মনে হচ্ছিল যে জলোচ্ছ্বাসের মতো মানুষ এখানে উঠে আসছে, একটা জলোচ্ছ্বাস হলে যেভাবে আসে ঠিক সেইভাবে আসছে। আমি যখন ওখানে যেয়ে দেখি যে সবাই মিলে একটা কি ভয়ঙ্কর অবস্থা। আমাদের এখানে বাজার বণিক সমিতির যে সভাপতি আছেন, হ্যাঁ, আমরা একটু আপনাকে আমি একটু অনুরোধ করতে চাই যে আসলে পরিস্থিতিটা কি ছিল, আপনি যদি একটু আপনার বর্ণনা দেন, ওনার একটা মাইক্রোফোন দেন, ওনার কাছ থেকে আপনারা জানতে পারেন অনেকটা দেখি। ওটা তো শুরু থেকেই সকালবেলা দোকানে আসলাম, স্বাভাবিক ব্যবসায়ীরা সব স্বাভাবিক, বেলা 1:30টায় নামাজ পড়ে 2টোর সময় আমি বাজার থেকে যখন বাড়ি যাই সব স্বাভাবিক, কোনো রকম অসুবিধা নাই। দুপুরবেলা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার যখন আসি, আসলে নামাজ পড়ে যখন বাজারে ঢুকছি দেখি অনেক লোক। আমি কি ভেবে সব লবণ কিনে, কি লবণ, কত দাম, দাম ঠিক আছে, কিন্তু হুড়ুহুড়ি করতেছে। যে দোকানে 1 বছর লবণ বিক্রি হয় না, সে বলে আমার 10 বছর লবণ বিক্রি হয়। কি ব্যাপার, লবণ। আমি বললাম, আমি সেক্রেটারি সাহেবের কাছে জানালাম যে এই ব্যাপার, শিগগিরই হ্যান্ডমাইকটা বের করা হোক, এই যে লবণ নিয়ে যে গুজব ছড়াচ্ছে এটা কিন্তু খুব খারাপ। তখন আমি হ্যান্ডমাইকটা নিয়ে সেক্রেটারি সাহেবকে অনুমোদন নিয়ে আমি হ্যান্ডমাইকটা নিয়ে বাজারে বের করলাম। বললাম যে ভাই, গুজবে কাম দিবেন না, এটা সম্পূর্ণ গুজব। আমাদের সাতক্ষীরা বাজারে প্রচুর লবণ মজুদ আছে। আমাদের অনেক দোকানদার ভাইরা একবেলা দোকানদারি করে রেস্ট নিতে বাড়ি চলে যায়, আবার তারপরের দিনকে আবার ব্যবসা শুরু করে। তো অল্প দোকান খোলা ছিল, এদের দোকান থেকে প্রচুর লোক। ওই কি এত লোক তো আমি বাজারে কোনো দেখি না, ঈদের সময় এত লোক হয় না, কি ব্যাপার, তাদের লবণ কিনতে দেয়। আমি এই লবণের তো কোনো সংকট নেই, আমার ঘরে যা লবণ আছে তো আমি 1 পয়েন্ট ধরে যদি বেশি, তাও বেশি শেষ হয় না, কি দিয়ে ফেলে রাখি। হ্যাঁ, কেউ কথা বলছে না। এইবার তাহলে আমি ভাইটা নিয়ে
যখন প্রসাদ দিলাম, ভাই আপনারা গুজবে কান দিবেন না, এটা কিন্তু একটা পুরো গুজব। সারা বাংলাদেশে প্রচুর লবণ আছে আমার জানা মতে, এবং সাতক্ষীরা বাজারে লবণ আছে, এটা বহু লবণ পড়ে আছে, লবণ বিক্রি হয় না, অনেক ভাইরা জানে। এই যে যারা বাজারে আসছিল এর মধ্যে মহিলার সংখ্যা কেমন ছিল? মহিলার সংখ্যা মানে বাড়ি থেকে যখন পুরুষরা না বাড়ছে, শুনছে বাড়ি থেকে যে বাপরে বাপ লবণের দাম ঢাকায় 100 টাকা, তখন তো পুরুষ লোক বাড়িতে নাই, মহিলারা সব ধরে বাড়ি দিচ্ছে আমার 5 কেজি, আমার 10 কেজি। এই যে গুজব, এটা দেশের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এবং যারা ব্যবসা করে, আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাইরা আছেন, আমার মনে হয় সারা বাংলাদেশের ভিতরে সাতক্ষীরায় সবচেয়ে কম দামে মাল বিক্রয় হয়। এটা আপনারা যদি একটু তদন্ত করেন দেখবেন সাতক্ষীরায় সবচেয়ে কম দামে মাল বিক্রয় হয়। আমি নিজে বিভিন্ন দেশে ঘুরেছি, বিভিন্ন জেলায় ঘুরেছি, কিন্তু দাম বেশি। আর যদি আপনার সাংবাদিক ভাইরা আছেন, আমরা একদিন ঢাকায় বাজার করতে যান, বরিশালের দিকে বাজার করতে যান, দেখবেন সাতক্ষীরায় কত দাম, বরিশালে কত দাম। এটা আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদের জানাচ্ছি। তবে এটা হলো গুজব। আগামীকাল আমরা সকালবেলা হ্যান্ড মাইক নিয়ে সমস্ত ব্যবসা থেকে জানিয়ে দেবো, যার যা লবণ আছে লবণগুলো ছাড়বেন এবং ন্যায্য দামে বেচবেন, কেউ বেশি দামে বেচবেন। আর যদি কেউ বেশি দামে বেচেন, তার জন্য কিন্তু তাকে প্রচন্ড শাস্তি দেওয়া হবে। বাজার সব জায়গায় থাকবে, এবং কালকে সব, আজকে তো এই 5-7 জন জেল খাটছে, কালকে এটা কোথায় যাবে? কালকে আরো কন্ট্রোল হয়ে যাবে স্যার। আমি তো বললাম সাতক্ষীরা মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি। নাম আলাদ মোহাম্মদ সিরাজুল ইসলাম। আর সেক্রেটারি সাহেবের নাম কি? একসাথে এইভাবে লোক এসে দোকানে মেরেও লোক সরাতে পারছি না, নিজে মারতেছে, আমরা মারতেছি, মানে মহিলারা এবং লোকজন অবাক কাণ্ড। মানে আমরা সমিতির পক্ষে মানে সাথে সহযোগিতা করেছি এবং প্রশাসনের সাথে সহযোগিতা করেছি। আপনারা একটু অনুগ্রহপূর্বক, যদি সবার কাছে গেছে কিনা তো দেখতেছেন, আপনারটা কোথায়? সব ডায়াবেটিসের সব কিছু না তো, এটা তো মিষ্টি না তো। 80 টাকা হিসাবে কমে গেছে। আমরা আশা করি আরো 1 সপ্তাহের মধ্যে 100 টাকা আসবে ইনশাআল্লাহ। সরকার আমদানি করতেছে। পেঁয়াজের বিষয়টা এখন এই মুহূর্তে পেঁয়াজ নিয়ে আর কোনো কিছু হবে না। লবণ যেটা হচ্ছে, লবণ কালকে থেকেও আশা করি। তবে আপনাদের সতর্ক থাকতে হবে, অন্য কি বিষয় নিয়ে আবার কোন ধরনের আগামীকাল থেকে আমাদের মুদি সমিতির আমরা সহযোগিতা করবো। জি স্যার, জি স্যার। শাস্তির একটাই পথ, জেল। এই ষড়যন্ত্র আমরা ব্যবসা কিন্তু আজকে যে সকল চাল বেশ কয়েকজনের সাথে কথা বলছি, আমি আগামীকাল আমি ওই বাজারে যাব। আমাদের যে সভাপতি, সেক্রেটারি আছে, মার্কেটিং অফিসার আছে, মার্কেটিং অফিসারকে আমি এটা অনুরোধ জানাবো যে প্রত্যেকেই তারা কালকে ওখানে মিটিং করে, 10টার মধ্যে মিটিং করে ব্যবসায়ীদেরকে সকল বিষয়গুলো যেন তারা এই বিষয়গুলো জানিয়ে দেয়। লবণ, চাল এবং পেঁয়াজ এবং একই সঙ্গে সঙ্গে ভোজ্য তেল, এই বিষয়গুলো দিকে যারা ব্যবসায়ীরা নজর রাখে এবং কোনোভাবে এই জিনিসটা না ঘটে, সেটার জন্য তারা কালকে যেন সকালেই যেন কালকে সকাল 10টায় তারা সবাই মিটিং করে। আপনাদেরকে অনুরোধ জানাবো, যদি আপনাদের কাছে এরকম তথ্য থাকে বা আপনারা যদি খোঁজও রাখেন, খুব খুশি হব যে সব জায়গায় এই কাজটা চলছে কিনা। আমরা কিন্তু আশা করব যে এই সাহেবদেরকে আমি এখন এডিসি জেনারেল লিখিত ভাবে তাদেরকে যেন এই নির্দেশনাটা আজকেই পৌঁছায় যায় তাদের কাছে। আমার বাংলার সি এর মাধ্যমে চিঠি রেডি করে আজকেই আমার স্বাক্ষরে সবাইকে পাঠিয়ে দেন, কালকে যেন তারা সবাই মাইকিং করে দেয় এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত এই মাইকিংটা বিস্তৃত হয়। প্রস্তাবগুলো দেবেন, সেগুলো আমরা সেভাবে কাজ করব। শহরের বাইরে মফস্বল বাজারগুলোতে একই পূর্ণ তালিকাটা দেওয়ার জন্য উপাধি আছে, এগুলোর জন্য লেখা হয়। তাহলে আমরা মনে হয় শুধু সতর্ক অবস্থানটা এবং সময় উপযোগী পদক্ষেপটা আমরা নিতে পারলে, প্রস্তুতির মধ্যে থাকলে আশা করি তারা করতে পারবে না। গুজব সৃষ্টিকারীদের তো ধরতে পারলে তাদের জন্য তো কঠোর ব্যবস্থা অবশ্যই হবে। এখন নিশ্চয়ই এখানে গোয়েন্দা সংস্থা যারা আছে তারা তৎপর আছে এবং তারা কাজ করবে।
দুপুর থেকে বা ইভেন 3টা থেকে কথা বলিনি, শুধু কাল রাতে আমি একটা গুজবে কান দেবেন না এই সংক্রান্ত একটা বিষয় ছিল। এটা আমি গুজব তো এদিকে আসতে পারে, দেখলাম যে এখানে খুব পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। আবার একসঙ্গে চলছে বাস ধর্মঘট। আপনি মানে বুলবুল যেতে না যেতে এখানে বাস ধর্মঘট নিয়ে আজকে সারাদিনই দেন দরবার করতেছি বাস ধর্মঘট, এর মধ্যে এইটা আমাদের করে আমাদের এগিয়ে থাকতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হলো যে আমরা যেভাবে কাজ করছি আগামী দিনগুলোতে প্রতিটা ক্ষেত্রে আমরা সকলে মিলে এভাবে যদি কাজ করে যাই, আশা করি আমরা যে কোনো পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আমরা শেষ করব এবং আপনি যে কথাটা বলেছেন যথার্থই, কারণ এটা কিন্তু এরকম একটা সময় ঘটছে যে সময়ে কিন্তু ওই যারা করেছে তারা পূর্ব পরিকল্পিত ভাবে করেছে এবং এমন ভাবে সময়টাকে নিয়েছে বা এমন ভাবে জিনিসটাকে সামনে নিয়ে আসছে যে আপনি যে প্রস্তুতি নেবেন সেই সময় কিন্তু আপনি পাবেন না বা পাচ্ছেন না। এগুলো বলার সাথে 74 বলে হাসাহাসিও করেছে। হ্যাঁ, এই টোটাল ঘটনাগুলো আপনি যেমন বলছেন আমার কাছে মনে হয় যে সিনক্রোনাইজ সুইমিং আছে না, সিনক্রোনাইজ সুইমিং এটা একেবারে ঠিক সেইভাবে প্রত্যেকটা জিনিস এভাবে সাজানো। তো যথার্থই বলেছেন, সকলকে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই গুজব সৃষ্টি এবং আরো অনেক বিষয়ে এখন সতর্ক থাকতে হবে সকলকে। আমি আমার জায়গা থেকে আমরা এটাকে আজকে রাতেই আমি নিয়ে আসবো কিভাবে আমরা এটাকে আরো মানুষের কাছে প্রচারের জায়গায় নিয়ে যেতে পারি এবং আমাদের অফিসার ইউনো এবং আমি অন্য সকলকে এই অনুরোধ জানাবো যে আমার এখান থেকে যে ধরনের পোস্ট বা যে ধরনের প্রচারণা গুলো যাবে সেগুলো আপনারা শেয়ার করবো। আমি আজকে দেখলাম আমি ছোট একটা পরিকল্পনা এবং সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশেই প্রশাসন হবে, এখানে কেউ এককভাবে এগুলো বন্ধ করতে পারবে না। সাতক্ষীরার মতো একটি জেলা, এটি আপনি যথার্থই বলেছেন যে এখানে কিন্তু একেবারে ওই অবস্থা হয় আর কি, যে চাঁদে সাইদিকে দেখা যায়। তো অতএব এটা আমাদের বন্ধ করতে হবে। আমরা বদ্ধপরিকর যে কোনো মূল্যেই আমরা এই সকল অশুভ চক্রান্তকারীদের আমরা নস্যাৎ করব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।